হ্যালো, হাই সবাইকে। কালকে আমি একটা স্টোরি দিয়েছিলাম যে নেক্সট কিছু ক্লিপসে বা স্টোরিজে, রিলসে আমি তোমাদের সাথে আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপের এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো কেমন কি হয়েছে সেটাই। অ্যাকচুয়ালি আমরা রিসেন্টলি আমি আর আমার দিদি গ্রুপ ট্যুরে গিয়েছিলাম ব্যাংকক আর পাটায়া। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে অবভিয়াসলি এক্সাইটেড ছিলাম, একটু ভয় ছিল যে ফার্স্ট টাইম যাচ্ছি। ইন্ডিয়ার মধ্যে হলে তো কোনো প্রবলেমই না, যেহেতু আমি অনেক ট্রাভেল করেছি ইন্ডিয়ার মধ্যেই কাজের জন্য বা এমনি নর্মালি ঘুরতেই। বাট ইন্টারন্যাশনালি এটা আমাদের ফার্স্ট ছিল, আমার আর দিদির। তো প্রবলেম এটাই বলবো, যখন আমরা ওখানে নামি ব্যাংকক এয়ারপোর্টে, সুবর্ণভূমি এয়ারপোর্টে, তো আমাদের ভিসা ফ্রি ছিল। এখন যেহেতু ব্যাংককে ভিসা ফ্রি ইন্ডিয়ানসদের জন্য, সেটা প্রবলেম নয়। বাট প্রবলেমটা হলো যখন আমরা জানতাম ভিসার ফ্রি, টাকা লাগবে না, ইটস ওকে, বাট প্রসেস তো হবে, কিছু তো পেপার ওয়ার্ক হবে। পেপার ওয়ার্কও হয়নি। জাস্ট নামলাম, চেক ইন যেটা হয়, যেরকম যেরকম প্রসেস হয়, তারপর লাগেজ নেওয়া হলো, জাস্ট তারপর সবাই বেরিয়ে গেল। আমাদের সাথে ফ্লাইটে যারা ছিল তারা সবাই বেরিয়ে গেল, আমরা জাস্ট ওয়েট করছি আমাদের ভিসা হবে। আর আমাদের গ্রুপের কোনো পাত্তাই নেই। গ্রুপ তো ছেড়ে দাও, আমাদেরকে যে আমরা যে গ্রুপের সাথে গেছি, যে অর্গানাইজেশনের সাথে, বুঝতেই পারলাম না। আর নেমে ওখানে কেউ তোমাকে ইংলিশে কোঅপারেট করবে না। আমাদেরকে তো করেনি, ওদের ল্যাঙ্গুয়েজে, থাই ল্যাঙ্গুয়েজে কোঅপারেট করেছে। আচ্ছা, ফার্স্ট থিং আমরা ওখানে নেমেই এটা একটা প্রবলেম ফেস করলাম। আমাদের সব কিছু হলো, ইমিগ্রেশনও হলো, সব হলো, কিন্তু আমাদের, আমি যত ভিডিও দেখেছিলাম বা শুনেছিলাম যে ভিসা প্রসেস এমনি একটা কিছু হবে, হয়নি। ভালো কথা, বেরিয়েও যেতে পারছি না, যদি বেরিয়ে যায় তারপর তো আবার ঢুকতে পাবো না। একটা প্রবলেম হয়েও ছিল, আমরা একটা লেন থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম, তো ওখানে যখন আমি রিটার্ন যাচ্ছিলাম তো আমাকে জাস্ট আটকে দেওয়া হয়। ওদের ল্যাঙ্গুয়েজ বুঝতেও পারি না, কোনো রকমে বোঝানোর চেষ্টা করছিলাম, যেহেতু থাই ল্যাঙ্গুয়েজ জানি না, ইংলিশ বাংলা হিন্দি ঠিক আছে, থাই ল্যাঙ্গুয়েজ কী করব, কী করে বুঝবো। তারপর ফার্স্ট থিং, এয়ারপোর্ট ওয়াইফাই অ্যাক্সেস করে গুগল ট্রান্সলেট থেকে ট্রান্সলেট করে ওদেরকে ওদের ল্যাঙ্গুয়েজে বোঝানো হলো। দেন ওরা আমাদেরকে হেল্প করলো যে না, আমাদের কোনো এখন প্রসেস চলছে না, ভিসা ফ্রি আছে, তো তোমরা বেরিয়ে যেতে পারো এয়ারপোর্ট থেকে, কোনো প্রবলেম নেই। তো আমরা যখন এয়ারপোর্ট থেকে বেরোবো তার আগে সবাইকে দেখছি প্ল্যাকার্ড হাতে করে, অনেকে আসছে অনেক জায়গা থেকে, অনেক দেশ থেকে, তাদের প্ল্যাকার্ড হাতে করে সবাইকে ওয়েলকাম করছে নিজেদের নাম দিয়ে দিয়ে। আমাদের নাম নেই। আমার মাথা পুরো খেপে গেছিলো এতটা জার্নি করে, কারণ লাস্ট 3 to 4 ডেজ, তার আগে জার্নির আগে 3 to 4 ডেজ আমার লিটারালি ঘুম হয়নি। প্রচুর প্যাকিং ছিল, কি নেব না নেব ভুলে যাব, হ্যানা ত্যানা। তারপর এখান থেকে দেন কলকাতায় যাই দিদির কাছে, ওখান থেকে আবার ফ্লাইট, রাতে আমি ঘুমাইনি, একটু ঘুমাতে যাব তো দেখি ভোর। তো এত জার্নি হয়েছে, এত হেক্টিক গেছে, ওখানে নেমে যখন ল্যাঙ্গুয়েজ বোঝাতে হচ্ছে আমার মাথা তখন আর কাজ করেনি। আমি লিটারালি রেগে গিয়ে আমি ওখানেই বসে গিয়েছিলাম। সেকেন্ড, আমরা নেমেই যেটা হলো, অনেকক্ষণ, 1 ঘন্টা প্রায় তখন হয়ে গেছিলো, ততক্ষণে দেখি সবাই চলে গেছে, আরও আদার্স অনেক কান্ট্রি থেকে সবাই আসছিল। সবাই এসে পড়ে নিজের নিজের মানে জাস্ট বেরিয়ে যাচ্ছিলো লাগেজ নিয়ে। আমরা ওয়েটই করছিলাম যে কোনোভাবে কিছু কানেক্ট করতে পারি কারোর সাথে। তো আমরা যে ট্রাভেল গ্রুপের সাথে গিয়েছিলাম, এয়ারপোর্টের ওয়াইফাই থ্রুতেই আমরা কানেক্ট করে ট্রাভেল গ্রুপকে জানালাম যে আমরা এরকম পৌঁছে গেছি, 1 ঘন্টা হলো দাঁড়িয়ে আছি, প্রসেস কী আছে কিছু বুঝতে পারছি না, ল্যাঙ্গুয়েজও এখানে বোঝা যাচ্ছে না। তো তারা জাস্ট আমাদেরকে হেল্প করলো, বললো তোমরা বাইরে যাও, রাইট নাও একটা সিম নাও, ওখানকার লোকাল সিম নাও, অ্যান্ড দেন আমাদের সাথে কন্ট্যাক্টে থাকো, কানেকশনে থাকো, আর তোমাদের প্ল্যাকার্ড হাতে করে কেউ বাইরে ওয়েট করছে, তো দেখে নাও, ঠিক আছে? সবারই এরকম হয়, এটা স্বাভাবিক, তোমরা তো জানোই এরকমই হয়। আমরা বাইরে গেলাম, আমি সিম একটা নিলাম, লোকাল সিম। সিমটা ইনসার্ট করতেই রিজিয়নাল আনব্লক করে কিছু একটা এসেছিলো, আমার ঠিক এখন মনে পড়ছে না, রিজিয়ন আনব্লক করে কিছু একটা মেসেজ এসেছিলো, যেটা আনব্লক পিন চাই আমার কাছে। তো আমি আমি যত রকম, আমার ফোনের তো এক তো পাসওয়ার্ডই নেই, কোনো লকই নেই কোনো। সেকেন্ড থিং, যখন পিন দিই তাও বললো, ওরা বলছিল ওদের ল্যাঙ্গুয়েজে পিন পিন ম্যাম পিন। তো আমি বললাম পিন কিসের পিন, আমার কাছে তো কোনো পিনই নেই, আমার ফোনে তো কোনো পিনই নেই। দেন আমি যখন বললাম কি আমার ফোনের পিন কি, দেন বললো ইয়েস 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 ইয়োর ফোন পিন। তো
ফোন পিন তো আমার কিছু নেই। তো যাই হোক, যখন কোনো দিন কোনো হয়তো যেরকম দিয়েছিলাম তো সেটাই ইনপুট করলাম, রং এলো। ওকে, 3বার করলাম, ব্লক হয়ে গেল আমার ফোনটা। ওরা ওদের তখন সিমটা বার করলো, বললো নো প্রবলেম ম্যাম, আমরা এটা অন্য ট্রাভেলারকে দিয়ে দেবো, আপনার টাকাটাও আমরা রিটার্ন করে দিচ্ছি। ভালো ব্যাপার, এটা খুবই ভালো, খুব হেল্পফুল ওরা। সেকেন্ড, তারপর প্ল্যাকার্ড হাতে করে যাদের দাঁড়িয়ে থাকার কথা ছিল তাদেরকে তো দেখাই গেল না, পাওয়াই গেল না, আমাদের নামই নেই। অনেক ট্রাভেলার আসছে, দেখছে সবাই, অনেকেই প্ল্যাকার্ড হাতে করে দাঁড়িয়ে আছে, তাদের নাম ডাকছে, হ্যানা ত্যানা, তারা চলে যাচ্ছে, আমরা দাঁড়িয়েই আছি। আমার মাথা ততক্ষণে খারাপ হয়ে গেছিলো, বিশ্বাস করো। জার্নি হবার আগের 3-4 দিন ধরে আমার খাওয়া নেই, ঘুম নেই ঠিক করে, কারণ এত প্যাকিং করতে হচ্ছিল। আমার দিদি এখন কলকাতায় থাকে, তো আমাকে এখান থেকে দুর্গাপুর থেকে প্যাকিং করে কলকাতায় যেতে হবে। তো পুরোটাই আমাকে, এবারে আমি অফিসের এদিকে সামলাবো না, মানে ওদিকে প্যাকিং করব, তো খুব হেক্টিক গেছিলো যাওয়ার 3-4 দিন আগে থেকেও। তো আমার ঘুম ছিল না, ঠিকভাবে খাওয়া ছিল না, তারপর স্টোরেরও সমস্ত কিছু অফিসের কাজ সেরে তারপর যেতে হবে, তো প্রচণ্ড বিজি ছিলাম। তো ফ্লাইটেও আমি ঘুমাইনি, কারণ এত সুন্দর ভিউ ছিল। আর যখন একটু ঘুমটা এলো কি এবারে একটু ঘুমাই, দেখি ব্যাংকক নামবে, আর ব্যাংকক নামার আগে সিটিটা এত সুন্দর ভিউটা ছিল যে আমি ঘুম তো উড়েই গেল, দেখতে দেখতেই চলে গেলাম। আর এই জন্য আমি ফ্লাইটে ঘুমাইনি, এক্সাইটেড ছিলাম, কারণ আমার ফার্স্ট টাইম ফ্লাইটে চাপা ছিল যখন আমরা আন্দামান যাই সেলের তরফ থেকে। তোমরা অনেকেই জানো, যারা সেলে কাজ করে, বাবা যারা, তাদের জানবে যে সেলের তরফ থেকে আন্দামান নিয়ে যাওয়া হয়েছিল। তো তখন একবার চেপেছিলাম, আর সেকেন্ড আমার ফ্লাইট এটা, তো আমি খুব এক্সাইটেড ছিলাম ওই জন্য। আচ্ছা, তো এবার বলি সেকেন্ড হচ্ছে গিয়ে, যখন আমার দিদি তখন দেখলো যে ওকেই কিছু করতে হবে, তো ও সিমটা নিল যখন অন্য একটা কাউন্টারে গিয়ে, ওর ফোনে ঠিকঠাকভাবে সেটা হয়ে গেল, অন হলো। তারপর আমরা কানেক্ট করলাম ট্রাভেল গ্রুপের সাথে থ্রু টেলিগ্রাম, যে আমরা এরকম পৌঁছে গেছি, বাট আমাদের এখানে কেউ এখনও অবধি রিসিভ করতে আসেনি। আমরা প্রায় 2 ঘন্টা, তখন 2-2.5 ঘন্টা পৌঁছে গেছি। তারা তখন বললো, দেখো কেউ প্ল্যাকার্ড হাতে তোমাদের হয়তো দাঁড়িয়ে আছে, না হলে ওদেরকে গিয়ে বলো, ওখানে কোনো মেয়ে বা ছেলে থাকবে, তো কোনো ক্রিউ হয়তো থাকবে, তাদেরকে বলো, তারা হয়তো ভুলে গেছে তোমাদের নামটা বার করতে। গিয়ে যখন ওদেরকে বলি যে আমরা এরকম ইন্ডিয়া থেকে এসছি, তো আমাদেরকে কেউ এখনও নিতে আসেনি, তখন আর আমাদের নামও এখানে দেখতে পাচ্ছি না, লিটারেলি সে ভুলে গেছে বার করতে আমাদের নামটা। আর আমরা জাস্ট মনে হচ্ছে আমরা হারিয়ে গেছি এয়ারপোর্টে। তো যাই হোক, সে সরি টরি বললো, সে আবার আমাদের যে ওখানে নাম থাকে, নিচে নাম্বার থাকে, কোন গ্রুপের থ্রুতে এসছি, তো তারা ফোন করলো, তাদের ল্যাঙ্গুয়েজ, মানে লোকাল যে আছে ড্রাইভার নিতে আসবে, তাকে ফোন করলো যে এরকম পৌঁছে গেছে, এসো। ড্রাইভার এসে নাকি ফিরে চলে গেছিলো, আমরা ততক্ষণে এয়ারপোর্টে ঘুরছিলাম। তো যাই হোক, ড্রাইভার এলো, নাম্বার বলে দিয়েছিল আমাদেরকে সে, যে বাইরে গিয়ে দাঁড়ান, গাড়ির নাম্বার এটা হবে, তো একটু নজর রাখবেন। এত ভিড় বাইরে গিয়ে, এত ট্রাফিক এয়ারপোর্টের সামনে, ওখানে গাড়ির নাম্বার সার্চ করতে হচ্ছে, ভাবো। যাই হোক, পুরোটাই আমার দিদি করেছে, পুরো পুরো ব্যাপারটা ও সামলেছে। ট্রান্সলেট করে করে কথা বলে বোঝাতে হয়েছিল, কারণ হিন্দি বাংলা ওরা বুঝবে না, বোঝেই না। ইংলিশ ভুলে যাও, সেটাও বোঝে না, বুঝলেও কোঅপারেট করবে না, শুধু থাই ল্যাঙ্গুয়েজে কোঅপারেট করেছে। তো আমাদের গুগল ট্রান্সলেট ছিল, সেটা থ্রুতেই আমরা কোঅপারেট করেছি, ট্রান্সলেট করে করে বুঝিয়েছি ওদেরকে পুরোটাই। এয়ারপোর্টে বলছি, এয়ারপোর্ট থেকে বেরিয়ে ড্রাইভারও সেম, ইংলিশ বোঝে না। ড্রাইভার যখন বলছে, আইলাম নিতে তো এলো, একবার এসে নাকি ফিরে গেছে, এ আবার যদি চার্জ করে, কারণ আমাদের ফার্স্টেই যাওয়া ছিল পাটায়া, ব্যাংকক থেকে পাটায়া যা ডিস্টেন্স, মোটামুটি 1400 ফাট, মানে ইন্ডিয়ান রুপিসে 2000 টাকার উপরে চলে যাবে, 2-2500 টাকার উপরে। তো ভাবলাম এটা কি প্রাইভেট কার না কি, আবার ট্রান্সলেটার দিয়ে দিয়ে তাকে বোঝানো হলো যে তোমাকে কে পাঠিয়েছে, গ্রুপ থেকে পাঠিয়েছে না হোটেল থেকে পাঠিয়েছে না প্রাইভেট, কোনটা। তখন বলে যে না, তোমাদের যে গ্রুপের থ্রুতে তোমরা এসছো, তো সেখান থেকে আমি তো অলরেডি একবার এসেছিলাম, চলে গেছিলাম, বাট আমাকে আবার পাঠিয়েছে, তো পিক আপ করতে, তোমাদের কোনো ব্যাপার না, কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই, হোটেলে আপনাদেরকে ড্রপ করে দেওয়া হবে। তো
তারপরে আর এটা পুরোটা কিন্তু ওই গুগল ট্রান্সলেট থ্রুতে ট্রান্সলেট করে করে থাই ল্যাঙ্গুয়েজে তাকে বোঝানো হচ্ছিল। সে যখন থাই ল্যাঙ্গুয়েজটা বুঝে অ্যান্সার করছে, থাই ল্যাঙ্গুয়েজেই অ্যান্সার করছে, তারটা কপি করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে, দেন ইংলিশে বোঝা হচ্ছে, এইরকমভাবে বুঝতে হয়েছে। তো এটা একটা খুব স্ট্রাগল পিরিয়ড ছিল। তো তারপর ঘুম হয়নি, মানে পুরো রাস্তাটা এত সুন্দর, পাটায়া থেকে ব্যাংকক যেতে পাহাড় রয়েছে, নিউ কান্ট্রি আছে, তো ওটাও দেখার এক্সাইটিং একটা ব্যাপার ছিল। তো খুবই এক্সাইটেড ছিলাম। তো দেখতে দেখতে পৌঁছে যাই। তো এটা হয়েছে আমাদের ফার্স্ট এয়ারপোর্টে নেমে প্রবলেম, মানে ফার্স্ট কান্ট্রি এলাম, ইন্টারন্যাশনাল কান্ট্রিতে জাস্ট ল্যান্ড করেই এটা হয়েছিল আমাদের ফার্স্ট প্রবলেম। তো যারা যাবে গ্রুপে গেলে খুব ভালো, কলকাতা থেকেই গ্রুপে দেখা করে নাও। যদি একা একা গেছো, গুগল ট্রান্সলেট বা হয়তো ওই যেগুলো থাকে অ্যাপ ল্যাঙ্গুয়েজের সেগুলো রেখো, সিম। আর পুরো জিনিসটা একটু নিজে প্যানিক না হয়ে, আমি তো খুব প্যানিক হয়ে গেছিলাম, কারণ এত টায়ার্ড ছিলাম, এত এক্সস্টেড ছিলাম 3-4 দিন ধরেই। আর তারপর ঘুম নেই, খিদে পেয়েছিল, সব মিলিয়ে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, ফাইনালি আমরা আর্লি পৌঁছেই গেছিলাম হোটেলে। তো এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স এয়ারপোর্টে নেমেই।